নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের উপর সর্বদা বর্ষিত হোক, আমরা যে যেখানেই থাকি। আমাদের সাথে কখনো কখনো এরকম হয় যে অন্যায় হচ্ছে, এমন হয়তো কোনো মানুষই নেই যার সাথে জীবনে কখনো অন্যায় হয়নি, অথবা এরকম মানুষও পাওয়া সম্ভবই নয় এই পৃথিবীতে যিনি কখনো অন্যায় করেননি। সেক্ষেত্রে কি করা উচিত? আসলে আমরা সাধারণ মানুষ তো, আমরা চট করে জাজমেন্ট দিতে বসে যাই, যেটা একদমই অনুচিত। কারণ একদিকে আমরা ঈশ্বরের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি, অন্যদিকে আমরা জাজমেন্ট দিচ্ছি, আমরা জাজমেন্টাল হয়ে পড়ছি। এটা তো ঠিক জিনিস নয় না। কারণ জীবনে কিছু ইতিবাচক পেতে গেলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হয়। মা কৃষ্ণকালীর উপরে আপনার সাথে হওয়া অন্যায় অবিচার সব কথা মনে মনে জানিয়ে ছেড়ে দিন। হ্যাঁ, তার অর্থ এই নয় যে আপনি হাত গুটিয়ে বসে পড়বেন। কাজ অবশ্যই করতে হবে, এক পা দুপা করে এগোতে হবে। এই যে কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে এত রকমের অশান্তি চলছে, মঙ্গলা দেবী কি বসে পড়েছেন? বসে পড়েননি। তিনি তার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই মন্দির হওয়া না হওয়া, স্থান নির্ণয় সবটাই নির্ভর করছে কৃষ্ণকালী মায়ের নিজের ইচ্ছার উপরে। তাই সবচেয়ে বড় বিচারক অর্থাৎ ঈশ্বরের উপর ভরসা রাখাটাই আমাদের সবচেয়ে বেশি জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আসুন শুনে নিই মঙ্গলা দেবী এই বিষয়ে কি বলছেন। আমি একটু শুধু মায়ের আধ্যাত্মিক কথা বলি। যারা এই মালাগুলো নিয়ে এসেছেন, এই মালাগুলো যারা নিয়ে এসেছেন, মালাগুলো যারাই এনেছেন, আমি সকল ভক্তকে বলবো যেন কোনো স্বার্থ না থাকে এই মালাটার পিছনে, তবে কিন্তু মা গ্রহণ করবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? যখন তুমি একটা ফুল মায়ের চরণে এরকম অর্পণ করবে বাড়িতে বা ঘরে, তখন তাকে বলতে হয়, মা গো, আমি তোমায় ভালোবাসি, তাই জন্য তো আমি মালাটা দিচ্ছি তোমায়। কোনো স্বার্থ নেই মা, যে তুমি আমায় ভালো করবে বলে মালাটা কিনলাম, তুমি আমার এটা দেবে বলে আমি তোমাকে 5টা ফল দান করলাম। এটা যেন কেউ করো না, তাহলে গোবিন্দ খুশি হয় না, গোবিন্দ পালিয়ে যায়। তাই মা কেন আমার ঘরে এলো? যে কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই ছোট্ট বাচ্চা রূপে যেখানে আমাকে আঁকলে রেখেছে, আমার কাছে এসেছেন মা। মা আমার কাছে ধরা দিয়েছেন, কেননা জানে মঙ্গলা তার কিচ্ছু চাইবে না তার মায়ের কাছে। আমি কামড়ে কুমড়ে চাইতে নারাজ। কোনো ভক্ত যখন বারবার একটা জিনিস চায় না, আমি তখন উগ্র হয়ে যাই, রেগে যাই। কেন বলো তো? মায়ের কাছে কি চাইতে হয়? কি চাইতে হয় মায়ের কাছে? যে আপনি সুস্থ হলেন মা ঘরে বসে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই যে অনেকজন সুস্থ হয়েছে নাম জপ করে, কি চাইতে হয় মায়ের কাছে? একটা জিনিস, মা তুমি আমায় ভক্তি দাও, আর আমি যেন তোমায় ভালোবাসতে পারি। সবার জীবনে দুঃখ আছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে দুঃখে তার পিতা মাতাকে, ভগবান শ্রীকৃষ্ণের বাসুদেবকে আর মা জানকীকে কারাগারে বন্দি থাকতে হয়েছে, কংস বন্দি রেখেছিলেন, ছিলেন তো? তাহলে আমরা তো সাধারণ, আমরা তো মানব জাতি, তাহলে আমাদের তো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হবে। কিন্তু আমাদের যত কিছু যাই কিছু আমরা চলে যাই না কেন, আমরা গোবিন্দকে ভালোবাসবো। দেখবে গোবিন্দ তোমাকে বারবার চাইতে হয় না, গোবিন্দ অটোমেটিক তোমাকে ঠিক আস্তে আস্তে তোমার দুঃখগুলো মোচন করবে। তাই আমি যখন মায়ের কাছে রোজ ঘুম থেকে উঠে বলি, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। পরের মঙ্গল চাইলে নিজের মঙ্গল হয়, আর পরের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয়। সেই জন্য আমি ভক্তদের বলবো বারবার, কে কি অন্যায় করছে, কে কি পাপ করছে, বিচার করা গোবিন্দ বসে আছে, আমি কেউ নয়। তাই সবসময় আমি গোবিন্দকে ডেকে যাবো, আমি কর্ম করবো, গোবিন্দকে ডেকে যাবো, গোবিন্দকে ডেকে যাবো। গোবিন্দকে ডাকা মানে এটা নয় গোবিন্দ তোকে দিতে হবেই, গোবিন্দকে ইউজ করলে হবে না, তাহলে তোমার কাছ থেকেও গোবিন্দ পালিয়ে যাবে। গোবিন্দকে হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষে মাঝে রাখিব, ছেড়ে দেব না। তার মানে কৃষ্ণকালী মাকে তোমরা কমল সুরে আদর করো, বুকে আগলে রাখো,
তাই যে যেমন কর্ম করবে তাকে ফল ভোগ করতেই হবে। যদি আমি পাপ কর্ম করি, পাপের ফল তার জন্য ঠিক গোবিন্দ দাঁড়িয়ে পাল্লায় বিচার করছে। আর যদি আমি পুণ্যের কাজ করি, তাহলে পুণ্যের ফল আমার জন্য ঠিক গোবিন্দ রেখে দিচ্ছে। তাই যেমন কর্ম তেমন ফল। গোবিন্দ মহাভারত গীতাতে তিনি বলেই গেছেন, যেমন কর্ম তেমন ফল। আর সব সময় দেখবে যারা উপকার পাক বা না পায়, যারা কৃষ্ণকালী মায়ের প্রচার করেছেন, তারা আরো পুণ্যের ভাগিদার হয়েছে। কারণ যিনি কৃষ্ণকালী, যে গোবিন্দ বলে, গোবিন্দ কথা যে শ্রবণ করে, সমান দুজন একদম মায়ের পরম সন্তান। যিনি কৃষ্ণ তিনি কালী, আর ভগবান এক এবং অদ্বিতীয়। আর কিছু বলবো না। এই যে তোমরা তারা হুড়ো করে কতক্ষণ ত্রিশূল দেখাবো, কালকে যে এত ভিড় হয়েছে, রেল লাইনে সব ঢুকে পড়ছিল এইদিকে তলা দিয়ে যে, কিন্তু আমি শুধু দেখছিলাম। কিন্তু জানো, যাদের দুটো হাত নেই, তাদের পা নেই, তাদের পা গুলো এমনি, হাতগুলো এমনি, তারা এসে লাইন দিয়ে এলো। তার মানে তোমরা যে ফাঁক ফোক দিয়ে ঢুকে নিলে বে লাইনে, কাজ হবে? মা তো দেখছে রে, কে কেমন কষ্ট করে দাঁড়িয়ে আসছিস। আমি বললাম, তোমরা যদি সত্যি প্রকৃত আমায় ভালোবাসো বা গোবিন্দকে যদি ভালোবেসে থাকো, তাহলে তোমরা আমার জন্য 7 দিন ওয়েট করবে। তোমরা রোদে, এক ভক্ত মা কালকে উদয়াস্ত করছিল, মা আমাকে দেখুন দেখুন। আমি বললাম যে পুজো করবো, তারপর তোমাদের দেখবো। যদি তোমরা প্রকৃত আমাকে ভালোবাসো না, রোদে পুড়বে তোমরা আমার জন্য, পুড়বে, জলে ভিজবে তোমরা। আমরা যখন দেখবে কৈলাসে যাই, বাবা মাকে এরকম করে চাগিয়ে তুলে নিয়ে যাই, পাহাড়ে উঠি, যখন আমরা তারকেশ্বরে জল ঢালতে যাই, তখন আমাদের পায়ে ইট খোঁচা পাথর, আমরা বুঝতেই পারি না যে পাটা কেটে চলে গেল। বম বলে বম বলে বম বলে বম বলে করে আমরা কাঁধে করে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালি, ঢালি তো। তারপরে 2 দিন পর বুঝতে পারি যে আমাদের পায়ের তলায়, উনি বাবারে কি ব্যথা গো। তুমি কষ্ট করবে না, কিচ্ছু পাবে না, তোমাকে কষ্ট করতেই হবে। এই জীবনটা হচ্ছে কষ্টের লড়াইয়ের জীবন। তাই ভক্তদের বারবার বলবো, অকর্ম কুকর্ম কেউ করবে না। তোমরা সব সময় সতের পথে থাকো, সতের পথ কষ্ট বেশি। আর যারা খুব কষ্ট করে তাদের জীবনে কষ্টই হতে থাকে। যারা খুব ভালো হয়, গোবিন্দ তাদের পরীক্ষা নেয়। বুঝতে পেরেছো? আর আমি কিছু বলবো না, পুজো করি, আর কিছু বলবো না। তোমরা দাঁড়া, বেঁকে ছটফট করবে না। আমার যত কষ্টই হোক না কেন, আমি সবাইকে ত্রিশূল দিই, সবাইকে তাড়াহুড়ো করবে না। ল্যাগড়া কানা খোড়া অন্ধ বোবা রোগ জ্বালা তোমরা নিয়ে এসছো, মায়ের স্থানে চুপচাপ বসো। দেখবে মায়ের স্থানটা না একটা অলৌকিক শক্তি বহন যায়, তোমরা জানোই না। অনেক ভক্ত ত্রিশূলে ছোঁয়াতে হয় না, তারা মায়ের স্থানে পৌঁছে হাত পা ঘোরে না, ঘুরে যায়, ঘুরে যায় তাদের। মায়ের স্থানে এসে কাজ হয়ে যায় তাদের। এই স্থানটা যেখানে মা বসে না, এই স্থানটা পুরোটাই তোমাদের অলৌকিক শক্তি আছে। আমার যতক্ষণ মন হবে, যতক্ষণ মন হয়, ততক্ষণ আমি মাকে ভাবে পুজো করি। কার দেরি হচ্ছে, কার কি হচ্ছে, এটা বড় কথা নয়। মাকে খেলার পুতুল, মাকে যখনই ডাকবো মা চলে আসবে। যার যত ভাব তার তত লাভ। মাকে আমি ভাবে পুজো করি, তারপর তোমাদের কাজ হয়, তোমরা জেনে গেছো। খালি হাতে এলে তোমরা কিছু না কিছু পাবেই, তোমরা জেনে গেছো। মায়ের কাছে আসবো, ত্রিশূল ঠেকাবো, চলে যাবো। এক আশা নিয়ে আসো, মা অন্য আশা পূর্ণ করে দেয়। আমি আর কিচ্ছু বলবো না, পুজোটা করি, মায়ের শাড়ি পরাই। আর বলে দিই, প্রথমত কথা কিচ্ছু বলে দিই, যারা মায়ের কাছে এসছেন তারা কিছু চাইবেন না দয়া করে আমাদের কাছে। মাকে শুধু বলবেন, মা তুমি আমায় ভক্তি দাও, আর আমি তোমায় ভালোবাসি বাবা মা, তাই জন্য এসেছি। তুমি এনেছো বলেই তো আসতে পেরেছি, তুমি না এলে তো আসতে পারতাম না। শুধু মাকে বলে, মা আমি যেন তোমায় ভালোবাসতে পারি। তাই পরমহংসদেব বলেছেন, কি চাইবি রে মায়ের কাছে, কি চাইবি? মা তো 4টে হাতে দাঁড়িয়ে আছে, তোরাই তো ডাকার মতো ডাকতে পারিস না, তোরা শুধু দাও আর দাও। পরমহংসদেবের ক্যান্সার হয়েছিল গিরিশে, কিন্তু একবারও মাকে বলেনি, মা তুমি আমার ক্যান্সার। আমরা অনেক কতক্ষণ মায়ের গায়ে ছুড়ে দেবো যে মা তুই নে। তা আমি বলি, মায়ের একটা ছুঁচ ফুটে গেলে আমি হাত ছেড়ে পড়ে যাবো, আমি একদম শেষ হয়ে যাব। কারণ মাকে যে অনুভব করি, যেমন আমাদের সন্তানে কোথাও লাগলে আমরা যেমন কষ্ট করি, এই যে সন্তানের জন্য আকুল হয়, ঠিক তেমন। তাই মাকে আঁচল দিয়ে ঢেকে রাখবো, মা তোমার আমি কিচ্ছু হতে দেবো না। তাই মায়ের কাছে চাইতে হয় না, কোনো মানুষ নয়, দাও দাও 10 বার যাবে দরজা ঘুরায়, তোমাকে ফিরিয়ে ফিরিয়ে দেবে। তিনি হচ্ছে ব্রহ্মময়ী, তিনি দয়াময়ী, তিনি কৃপাময়ী, তিনি, তার মতো দয়া সাগর আর কেউ
নেই, দয়ার সাগর তিনি। ওকে ভালোবাসো, দেখবে টুকটুক করে তোমাকে সব আস্তে 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 টেনে তুলে দেবে। তাই কামড়ে কুমড়ে কিছু চাইতে হয় না। আমি যখন কৃষ্ণ ছয় দেখবে, কালকে মনে হয় রেকর্ড করা ভক্ত হয়েছে, বলুন প্রচুর